আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ খাদ্য অধ্যায়ের মূলত যে অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই বিজ্ঞানের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা যদি আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডেসক্রিপশনে লিংক দিব, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো দেখো আমাদেরকে এখানে এক নম্বর কি বলতেছে যে শূন্য স্থান কি করো, পূরণ করো। যেমন আমাদের এক নম্বর কি আছে যে আমরা পরিবেশের ড্যাশ এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি। তাহলে দেখো তো আমরা পরিবেশের উদ্ভিদ এবং প্রাণী থেকে মূলত কি খাদ্য পেয়ে থাকি, তার মানে আমাদের এখানে কি হবে উদ্ভিদ। ওকে, তারপরে এই যে মাছ মাংস এবং ডিম থেকে পাওয়া আমিষকে কি বলি, আমরা হচ্ছে কি বলবো, এই যে প্রাণীজ আমিষ বলো। তারপরে 3 নম্বর কি বলতেছে যে সুস্থ থাকার জন্য প্রতিদিন কি খেতে হবে, তার মানে কি সুস্থ থাকার জন্য অবশ্যই আমাদেরকে যে সুষম খাদ্য প্রতিদিন খেতে হবে। তারপরে এবার দেখো যে আমাদের হচ্ছে ভিটামিনের অভাব হলে কি হয়। তাহলে ভিটামিনের অভাব হলে মূলত আমাদের কি হবে, রাতকানা রোগ হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার 2 নম্বর আমাদের কি বলতেছে যে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। তার মানে 1 নম্বরে বলতেছে যে কোনটি প্রাণী থেকে আসা খাদ্য, তার মানে কি অবশ্যই প্রাণী থেকে আসবে হচ্ছে কি পনির। তারপর 2 নম্বরে বলতেছে যে কোন পুষ্টি উপাদান দেহের গঠন ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে, তার মানে আমিষ জাতীয় খাদ্য আমাদের কি করে, এই দেহের গঠন ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে। তারপর 3 নম্বরে বলতেছে যে কোন খাদ্য দলের প্রধান উপাদান হচ্ছে শর্করা, তার মানে খাদ্যশস্য আলু হচ্ছে মূলত হচ্ছে কি এই শর্করা হচ্ছে প্রধান উপাদান। ওকে, তারপরে এখানে 3 নম্বর আমাদের কি বলতেছে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। যেমন 1 নম্বর কি বলতেছে যে ভিটামিন সি এর উৎসগুলো কি। তো চলো আমরা এখানে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এখন দেখব। যে ভিটামিন সি এর উৎসগুলো হলো যে বিভিন্ন ফল যেমন পেয়ারা, আমলকি, কমলা, লেবু এবং শাকসবজি যেমন কি থাকতে পারে টমেটো, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদির মধ্যে আমরা কি পাবো, এই ভিটামিন সি পাবো। ওকে, তারপরে 2 নম্বর প্রশ্নটা কি বলতেছে যে ভিটামিন এ এর কাজ কি। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি। যেমন ভিটামিন এ এর কাজ হলো যে স্বাভাবিক দৃষ্টি শক্তি কি বজায় রাখা, এবং 2 নম্বরে বলতে পারি যে সুস্থ ত্বক ও দাঁত গঠনে সহায়তা করে। 3 নম্বরে বলতে পারি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কি করে, সহায়তা করে। তারপরে 3 নম্বরে বলতেছে যে ভিটামিনের অভাব হতে পারে এমন 3টি রোগের নাম লিখো। তা আমরা কি বলতে পারি যে ভিটামিনের অভাবে 3টা রোগ কি কি হতে পারে। যেমন ভিটামিনের অভাবে হতে পারে এমন 3টি রোগের নাম হলো, যেমন রাতকানা রোগ হতে পারে, মুখে ঘা হতে পারে এবং রিকেটস রোগও হতে পারে। এবার আমাদের 4 নম্বরে কি বলতেছে যে ভিটামিন বি কমপ্লেক্স কি এবং কোন কোন খাদ্যে এই ভিটামিন পাওয়া যায়। তো চলো আমরা এই প্রশ্নের এখন উত্তরটা দেখবো। যেমন আমরা কি বলতে পারি যে ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত, তাই একে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। এটি মূলত হচ্ছে দানাশস্য, দুগ্ধজাত খাদ্য, মাছ, কলিজা, সবুজ শাকসবজি, মটরশুঁটি ইত্যাদি খাদ্যের মূলত পাওয়া যায়। তাহলে আশা করি তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। এবার দেখো 4 নম্বর আমাদের কি দেওয়া আছে যে বর্ণনামূলক প্রশ্ন। যে 1 নম্বর বলতে সুষম খাদ্য কেন প্রয়োজন তা ব্যাখ্যা করো। চলো আমরা এই প্রশ্নের উত্তরটা এখন দেখবো যে কেন আমাদের আসলে এই খাদ্য তালিকায় সুষম খাদ্য রাখতে হবে। তাহলে এই যে দেখো আমাদের প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন, কারণ সুষম খাদ্য 1 নম্বরে বলতে পারি যে আমাদের কাজ করার শক্তি প্রদান করে। ওকে, এটা মূলত কি হবে যে প্রদান করে, তাহলে আমাদের কাজ করা কি করে, শক্তি প্রদান করে। তারপরে কি করবে যে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে, বৃদ্ধি করে। তারপর 3 নম্বর আমরা কি বলতে পারি যে দেহের গঠন ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে, অর্থাৎ শারীরিক সুস্থতার জন্য এই সুষম খাদ্য কি অপরিহার্য। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এইবার 2 নম্বর আমাদের কি বলতেছে দেখো যে পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় কি করতে হবে, বর্ণনা করতে হবে। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি। যে পর্যাপ্ত পুষ্টি উপাদান সহজে পাওয়ার জন্য আমাদের প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এই জন্য সকাল, দুপুর ও রাতের খাবারে 6টি খাদ্য তালিকার পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্যদ্রব্য উপস্থিত রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। মোট কথা সঠিক খাদ্য তালিকা নির্বাচনের মাধ্যমেই সহজেই পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়া সম্ভব। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার যে সহজ উপায়গুলো সেগুলো আমরা বুঝলাম।
এবার 5 নম্বর আমাদের কি বলতেছে যে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ কি করব, মিলকরণ করব। যেমন খাদ্য শস্য, যেমন খাদ্য শস্যের মধ্যে কি আম হতে পারে না, দই হতে পারে না, সয়াবিনের তেল হতে পারে না, ফুলকপি হতে পারে না, কিন্তু কি হতে পারে, চাল হতে পারে। তার মানে কি আমাদের হচ্ছে কি হবে, যে খাদ্য শস্য আমাদের হচ্ছে কি চাল। ওকে, তারপর হচ্ছে শাকসবজি। তারপরে শাকসবজির মধ্যে তো অবশ্যই আমার কি থাকবে, যে ফুলকপি, ফুলকপি তো একটা শাকসবজি, তার মানে আমাদের হচ্ছে কি হবে, ফুলকপি। ওকে, তো ফল, ফল তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আম, তার মানে আমাদের কি হবে এখানে আম। দুগ্ধজাত খাদ্য যেমন হচ্ছে কি দই, দই তো আমরা দুধ থেকে তো তৈরি হয়। তেল ও চর্বি যেমন হচ্ছে কি সয়াবিনের তেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই ডান পাশের সঙ্গে অর্থাৎ বাম পাশের সঙ্গে ডান পাশটা কি করবে, মিলকরণ করবা। ওকে, তারপরে দেখো পরবর্তী অধ্যায় আমাদের হচ্ছে পঞ্চম অধ্যায় স্বাস্থ্যবিধি। তাহলে আমি এই পঞ্চম অধ্যায় নিয়ে মূলত পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।